বন্ধুরা, এসো আমরা কিছুক্ষণের জন্য স্পোকেন ইংলিশ নিয়ে কিছু কথা বলি। ওয়েলকাম টু মাই ক্লাস। দিস ইজ এ ভেরি শর্ট ভিডিও অ্যান্ড তোমাদেরকে আমি এটুকুই বলবো যে এই যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে অ্যাজ টু হাউ ইউ শুড ডেভেলপ স্পোকেন ইংলিশ। তুমি কীভাবে স্পোকেন ইংলিশে ডেভেলপ করবে। এটা করার জন্য নাম্বার ওয়ান, তোমাকে নিজের আত্মবিশ্বাসটা বেশি দৃঢ় করতে হবে। নাম্বার টু, তোমাকে ভাবতে হবে যে তুমি যেটা জানো ঠিক জানো, সেই ঠিক জানার ব্যাপারটা মাথার মধ্যে রেখে দিতে হবে। তোমাকে নিজের ভিতর থেকে যে ভয় কাজ করে বা সংকোচ করে তার থেকে বেরিয়ে আসতে হবে। নাম্বার ফোর, তোমাকে ভাবতে হবে যাকে তুমি বলছো তাকে তুমি কনভিনসিং ভাবে মানে ঠিক করে বুঝিয়ে বলতে ক্ষমতা রাখো। তোমার টোনাল কোয়ালিটিটা ভালো হতে হবে। তোমার যে ভয়েসের যে কোয়ালিটি সেটা ভালো হতে হবে, যাতে লোকের কাছে কর্কশ মনে না হয়, কানে যাতে না বাজে, হার্স সাউন্ড বা সোনোরাস সাউন্ড না হয়। তোমাকে চোখে মুখের মধ্যে একটা সপ্রতিভ ভাব, তোমাদের সহজতার সঙ্গে কথা বলা, আর সেই একটা মিষ্টি হাসি সেটা যেন থাকে। কেননা আমরা জানি স্মাইলিং ফেস টক্স এ লট। তোমার যদি স্মাইলিং ফেস থাকে তো সামনে জন ব্যক্তি নিশ্চিত তোমার প্রতি কমসে কম ইগনোর করবে না, তারা মনোযোগ দিয়ে দেখবে। এটা যে কোনো অফিস আদালতে গেলেও দেখতে হবে। একমাত্র হার্স মাইন্ডেড পারসন যারা ব্যক্তিগত খুব ব্যাড ক্যারেক্টার হচ্ছে, যারা ইনডলেন্ট অ্যাটিটিউড হচ্ছে, তাদের ছাড়া সাধারণভাবে সবাই ভালোভাবে কথা বলে যদি তোমার সেই আর্ট অফ স্পিক ইন ইংলিশ বেটার হয়। তোমাকে নিজের ভাষা সম্বন্ধে সঠিক জ্ঞান রাখতে হবে এবং সেই ভাষার পরিপ্রেক্ষিতে তোমাকে কি ইংরেজি ভাবতে হবে বলতে হবে সেটা মনে মনে ভেবে নিয়ে তাকে আবার ইংরেজিতে ট্রান্সফার করার চেষ্টা করতে হবে। এটা প্রথমে নিজে করতে হবে, জাস্ট প্র্যাকটিস ইট ইয়োরসেলফ। তোমার নিজের মধ্যে প্র্যাকটিস করবে। আর যদি তোমার বয়স 25 হয়ে থাকে আর তোমার বয়সে যদি 60ও হয়ে থাকে, যে কোনো বয়স এটা করতে পারো। এবং যদি তোমার বয়স নিচেও হয়, 10-12 থেকে শুরু হয়, 10-12-15-20, তো এই বয়সেও কিন্তু করা যেতে পারে। আমি আমার স্কুলে যেখানে পড়াশোনা করেছিলাম সেটা পুরোপুরি 100% বাংলা মিডিয়াম স্কুল, এবং সেখানে টিচারেরা তেমন করে স্পোকেন শেখায়নি বা ইংরেজি গ্রামারও ভালো করে শেখায়নি। বাট ইন স্পাইট অফ দ্যাট আই গ্রু মাই হ্যাবিট অফ টকিং টু মাই ফ্রেন্ডস। ইট মাইট হ্যাভ বিন দেয়ার দ্যাট আই কমিটেড সাম মিস্টেক্স, কিন্তু আমি সেটাকে আমার উপর প্রতিষ্ঠিত হতে দিইনি। সে ভয়টাকে আমি বলেছি এবং ওদেরকেও যারা বলতে পারেনি বা ভুল বলে মনে হয়েছে তাদেরকে সঙ্গে সঙ্গে সংশোধন করে মানে র্যান্ডাম সিলেকশন করে কারেকশন করে এইভাবে নিজের নিজের গতিবিধিটা বাড়াতে চেষ্টা করেছি। যদি তোমরা এটা করতে পারো নিশ্চিত এটা করতে পারবে। আর যে ষষ্ঠ নম্বর সেটা হলো বইগুলো পড়তে হবে, যেটা ছোট ছোট ছেলে মেয়েদের বইগুলো, যেগুলো সহজ সহজ ইংরেজিতে লেখা আছে, যার জন্য কোনো ডিকশনারি বার করা দরকার পড়বে না, কমসে কম ম্যাচিওর লোকেদের জন্য সেই বইগুলো পড়তে হবে। এবং সেই বইয়ের মধ্যে যে স্ট্রাকচারাল গ্রামারগুলো আছে সেটা নিজে কমপ্লিট করতে হবে। এবং ওখানে যে ডায়ালগগুলো থাকে, সংলাপগুলো থাকে, যেগুলো ছোট ছোট কাহিনীতে, যেমন দ্য লায়ন সেড, দ্য ফক্স সেড, দ্য কিং সেড, দ্য প্রিন্সেস সেড, এই যে বিভিন্ন ক্যারেক্টার থাকে গল্পে, তারা কিভাবে বলেছিল, কোন পরিস্থিতি বলেছিল, সেটা যদি অবলোকন করা যায়, সেটা যদি দেখা যায়, তাহলে নিশ্চিতভাবে তোমার বলার যে শৈলী যেটা অবশ্যই বিকশিত হবে। এবং এই বিকশিত শৈলীকে কেউ অবজ্ঞা করতে পারবে না বলে আমি বিশ্বাস করি। তো এই বিশ্বাসটা মাথায় রেখে তোমাকে নিজেকে এগিয়ে যেতে হবে এবং দেখিয়ে দিতে হবে যে ইয়েস ইউ ক্যান স্পিক ইন ইংলিশ অ্যান্ড ইউ হ্যাভ দ্যাট কমান্ড ইন মেকিং ইউর ওয়ার্ড কনভিনসিং টু দ্য পিপল টু হুম ইউ আর স্পিকিং। যদি তোমরা যার সামনে বলছো তাকে কনভিনসিং ঢঙে বোঝাতে পারো, তাদেরকে বিশ্বাস দিতে পারো যে তোমার কথা বলার মধ্যে দিয়ে লজিক রয়েছে, যুক্তি রয়েছে, এবং তাতে সেটা একটা ফরেন ভাষাতেও যদি বলতে পারো, তাহলে তখন মনে করো যে এই লোকটা অন্তত পড়াশোনা আছে, এবং পড়াশোনার লোকেরা তেমন ইগনোর করবে না। একমাত্র ক্রিমিনাল ছাড়া, হুলিগ্যান ছাড়া, গুণ ছাড়া, এবং মানে গুণ মিনস GNN গুণ, দোজ ইমোরাল অ্যান্ড আনএথিক্যাল ইয়াং মেন্স, ওগুলো ছাড়া বাকিরা সবাই তোমাকে কেমন বিশেষ করে অফিস আদালতে, ব্যাংকে, সরকারি অফিসে দুই একজন আছে তারা খাটাস টাইপের হয়। খাটাসগুলো বাদ দিয়ে অধিকাংশ লোকেরা মন দিয়ে শোনে। If you speak in a gentle tone and if you speak in a convincing manner and with a mild expression, তাহলে you can speak in English. And
while you are speaking, speak with a smiling face. Your blushing face is the first condition, reflection that you are not having any evil plan or any sort of that arrogant attitude. তোমার হাসি মুখ দেখিয়ে দেবে যে তুমি কমসে কম রাগান্বিত নও, ক্রোধী নও, এবং এই গুণটা যদি তোমার লোকেরা বুঝতে পারে তো তোমার কথাকে অবজ্ঞা করবে এরকম মূর্খের সংখ্যা পৃথিবীতে বহুত কমই থাকবে। তো আমি আশা করবো তোমরা এগুলো করবে, এগুলো মেনে চলবে এবং এগুলো জীবনে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ইংলিশ স্পিকিং নট দ্য আলটিমেট অবজেক্টিভ অফ লাইফ, এটা জীবনের অন্তিম লক্ষ্য নয়, বাট ইফ ইউ লার্ন দিস ইংলিশ স্পিকিং, if you develop your ability to spoken English, surely you will develop your confidence level, you will have a better personality. So for your personality development, please try to speak in English, and don't feel proud that yes, you are capable to speak English. Nothing to show your pride. Rather, you have to show your mildness and humility. Humility means vinamrata, and এই humility যদি দেখাতে পারো তো you will be the humble person, and you will be the most attractive person with a good personality. You grow your personality and just be a man of certain specific characteristics, specific facets. আমি আশা করবো যে তোমাদের এই গুণটা যাতে তোমাদের মধ্যে প্রকাশিত হয় সেটা তোমরা চেষ্টা করবে, এবং আমার এটা যদি ভালো লাগে আইডিয়াগুলো তাহলে তোমরা জীবনে সেগুলোকে প্রয়োগ করে নিজেকে বিকশিত করার চেষ্টা করবে, অবশ্যই একদিন সফল হবে। ঠিক আছে, আমার ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করা না থাকলে করে দিও ভাই, কারণ আমি তোমাদের সঙ্গে কথা বলতে আগ্রহী। I want to talk to you, and if you are interested to talk to me, then there will be a good relation. এটা ভালো রিলেশন হবে এবং এভাবে আমরা এগিয়ে যাব পরস্পরের সহযোগিতায়। থ্যাংক ইউ, ভালো থাকো।